সে সবসময় প্রত্যেকটা জায়গার মধ্যে সে জেতে। আমি বলছি না তোমার জীবনের মধ্যে সমস্যা আসবে না, আসবে, কিন্তু প্রার্থনা দ্বারা তুমি প্রত্যেক জায়গাগুলোকে পার করবে। আর যেসব জায়গাগুলোকে তুমি পার করবে ওটা তোমাকে ভেঙে ফেলবে না, সেটা তোমাকে আরো গড়ে তুলবে, আরো তোমাকে তৈরি করে দেবে, আরো তোমাকে ম্যাচিওর করে দেবে, আরো তোমাকে সিদ্ধ করে দেবে, আরো তোমাকে বুঝতে সাহায্য করবে, বুদ্ধি জ্ঞান দিয়ে দেবে, যেন তুমি এমন জ্ঞানের মধ্যে চলবে যে জ্ঞান এই জগতের জ্ঞান নয়, ঈশ্বরের দেওয়া জ্ঞান। কারণ ঈশ্বর যখন মানুষকে তৈরি করে, তিনি তৈরি করে কিভাবে? সেইভাবে যেভাবে একটা পুতার সোনাকে খাঁটি করে, রূপকে খাঁটি করে। একটা ব্যক্তি জানতে চাইছিল কি রূপর বিষয়ে লেখা আছে কি আমি বসবো, পবিত্র বাক্য সকলীয় পত্রের মধ্যে বলছে আমি বসবো। যেরকম রূপকে খাঁটি করা হয়, সে ব্যক্তি হয়ে আমি বসবো রূপকে খাঁটি করার জন্য, সকলীয় পত্রতে লেখা আছে। তো সে ব্যক্তি যখন পড়লো, সে পড়ে সে দেখতে গেল কি কি করে রূপকে খাঁটি করা যায়। সে অগ্নির মধ্যে দিয়েছে, সে বলছে আমি যদি বেশিক্ষণ অগ্নির মধ্যে রাখি রূপ নষ্ট হয়ে যাবে, আর যদি জলদি তুলে নিই রূপ তৈরি হবে না, রূপের মধ্যে খাদ রয়ে যাবে। তো আমাকে ঠিক সময়টা বুঝতে হবে, আর ঠিক সারাক্ষণ আমায় চোখে রাখতে হবে কি সেটা তৈরি হচ্ছে কিনা। আর যখন সেটা জ্বলছে 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 যতক্ষণ, বলছে তুমি বুঝতে কি করে পারো কি ওটা তৈরি হয়ে গেছে? বলছে যখন আমি নিজের চেহারা ওর মধ্যে দেখতে পাই, যখন ওর মধ্যে আমি নিজের চেহারা দেখতে পাই তখন আমি বুঝতে পারি কি সেটা তৈরি হয়ে গেছে। সেরকম ভাবে পবিত্র বাক্যের মধ্যে বলছে পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হয়েছে এর জন্য কি আমরা নানান রকমের অগ্নির মধ্যে থেকে যাব, কিন্তু সেই অগ্নি আমাদেরকে জ্বালাবে না, সেই অগ্নি আমাদেরকে খ্রিস্টর মতন করে তুলবে, আরো আমরা খ্রিস্টর মতন হয়ে যাব, আমাদের আচরণ ব্যবহার খ্রিস্টর মতন হয়ে যাবে। কারণ তিনি আমাদেরকে তৈরি করছে, তিনি আমাদেরকে প্রস্তুত করছে। সমস্যা আমাদেরকে ভাঙতে আসছে না, কিন্তু গড়ে তুলতে আসছে। সমস্যা আমাদেরকে তৈরি করে দিতে আসছে, যাতে সমস্যা থেকে পালিও না। গানের মধ্যে বলি আমরা কি সমস্যার মুখোমুখ যেন আমরা হতে পারি। আমরা গানের মধ্যে বলি কি সমস্যার মুখোমুখ যেন আমরা হতে পারি। যাতে প্রভু বাক্যের মধ্যে বলছে যে ঈশ্বরের সাথে চলে তার কোনো ভয় নেই, দুর্ভিক্ষ হলেও ভয় নেই, মহামারী হলেও ভয় নেই। কেন ভয় নেই? কারণ তার বাড়ির মধ্যে অন্যজনের মাথা চলে না, ঈশ্বরের বাক্য চলে, ঈশ্বরের বাক্য চলে। আপনি জানেন যদি কারোর বাড়ির মধ্যে কোনো কিছু অঘটন ঘটতে শুরু, যদি কোনো সমস্যা আসছে, পবিত্র আত্মা আগে থেকে জানিয়ে দেয়। পবিত্র আত্মা আগে থেকে জানিয়ে দেয়, আর তুমি জেনে গিয়ে তুমি দেখবে তোমার মধ্যে একটা ভয় কাজ করবে, আর তুমি উঠে প্রার্থনা করতে শুরু করে দেবে। আর তুমি প্রার্থনা আগে থেকে শুরু করে দেবে, আর প্রার্থনা শুরু করে দেওয়ার পর শয়তান যে স্কিম বানিয়েছে, শয়তান যে প্ল্যান বানিয়েছে কি তোমার বাড়িটাকে নষ্ট করবে বা ধ্বংস করবে বা তোমার পরিবারকে ভিন্ন করবে বা আলাদা করে দেবে, সেই সংকল্প সকল নষ্ট হয়ে যায়। কারণ কি তোমাকে ঈশ্বর আগে থেকে জানিয়ে দিয়েছে, তুমি প্রার্থনা করেছো, আর ঈশ্বর দুর্গন্ধি তোমাকে ঘিরে দিয়েছে। তাই পবিত্র বাক্যের মধ্যে বলছে চাও দেওয়া যাইবে, অন্বেষণ করো খুঁজে পাইবে, দ্বারে আঘাত কর তোমার জন্য দ্বার খুলে দেওয়া হবে। এর জন্য বলা হচ্ছে চাও, ঈশ্বরের কাছ থেকে চাও। কারণ বিশ্বাস এমন একটা জিনিস, পবিত্র বাক্যের মধ্যে বলছে কি একটা নারী ছিল, সেই নারীটা বিজাতি ছিল, সে খ্রিস্টের জাতি ছিল না। খ্রিস্টকে ইসরায়েল জাতির কাছে পাঠানো হয়েছিল, সে বিজাতি ছিল। সে দৌড়াতে দৌড়াতে যখন জানতে পারলো কি খ্রিস্ট চক্ষু খুলে দিচ্ছে, খ্রিস্ট নানা রকমের আশ্চর্য কাজ করছে, মৃতকে জীবন দিচ্ছে, জলকে ভাগ করে দিচ্ছে, নানা রকমের আশ্চর্য কাজ করছে, সে দৌড়াতে দৌড়াতে ঈশ্বরের কাছে আসে। ঈশ্বরের কাছে এসে বলে কি আমার মেয়েকে বন্ধ আত্মা ধরেছে, আমার মেয়ে অনেক কষ্টতে আছে, বাঁচাও। সে বললো আমাকে, খ্রিস্ট তাকে কোনো জবাব দেয়নি, বাক্যতে লেখা আছে। যখন কোনো জবাব দেয়নি তখন শিষ্যরা তাকে বলতে শুরু করলে চলে যাও চলে যাও, কিন্তু তবুও সেই মেয়েটা রীতিমতন
কৃষ্ণ কাছে বলছে, হে দাউদ পুত্র সন্তান আমার প্রতি দয়া করো, হে দাউদ পুত্র সন্তান আমার প্রতি দয়া করো। তখন কৃষ্ণ মুখ খুলে বলল, আমাকে ইসরায়েল জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয়েছে ইসরায়েল জাতির কাছে, আমাকে পাঠানো হয়েছে ইসরায়েল জাতির কাছে। কারণ সন্তানের খাদ্য কুকুরদের দেওয়া যায় না, সে বলল। সে বলছে, আমি সন্তানের খাদ্য কুকুরকে দিতে পারি না। কিন্তু তার উত্তর এমন ছিল কি ঈশ্বর বাধ্য হয়ে গেল আশ্চর্য কাজ করতে। তার উত্তর এই ছিল কি সন্তানের মেষের খাদ্য থেকে যা মাটিতে পড়ে সেটার মধ্যে তো কুকুরের অধিকার। সন্তানের মেজের খাওয়ার থেকে যে মাটির মধ্যে পড়ে সেটার তো কুকুরের অধিকার। সে যখন শুনলেন কৃষ্ণ বললেন, তোমার অনেক বিশ্বাস আছে, যাও তোমার জন্য করে দেওয়া হলো, যাও তোমার জন্য করে দেওয়া হলো।